আবু বক্করের সাথে ইসলামের পথে। উট এসেছে আমাদের গ্রামে, উট এসেছে। কে কোথায় আছো দেখে যাও, মরুভূমির উট এসেছে, উট এসেছে, উট এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই। আমার মন আজ ভীষণ ভালো ভাইজান। গতকাল একটা সুসংবাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ। কি সুসংবাদ ভাইজান? আমি কি জানতে পারি? অবশ্যই ভাইজান, অবশ্যই। গতকাল পীর বাবার কাছে গিয়েছিলাম। পীর বাবা আমার হাত দেখে সুসংবাদ দিলেন। আমার একটা কন্যা সন্তানের পর এবার আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন। আমার বংশের বাড়তি আসছে ভাইজান। এই জন্যই মহা আনন্দে আজ এই উটটা কিনে নিয়ে আসলাম 20 লক্ষ টাকা দিয়ে। আমার ছেলের জন্মের 7 দিনেই এই উট দিয়ে আকিকা আদায় করবো ইনশাআল্লাহ। আপনি পীরের কথা বিশ্বাস করেছেন? অবশ্যই, কেন বিশ্বাস করব না? উনি তো অনেক কামিল পীর। হাত দেখে যাকে যেটা বলেন সেটাই সত্য হয় ভাইজান। কাউকে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শিরক ভাইজান। মহান আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। জ্যোতিষী, কনক, রাশিবিদ, পীর, ফকির, সাধু দরবেশদের গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করা শিরকে আকবর ভাইজান। এইসব কর্মকাণ্ড কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, তিনি ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না, এমনকি রাসূলও না। ভাইজান, আমার পীরের কথা অবিশ্বাস করার কিছুই নেই। উনি যা বলেন সব সত্য বলেন। কামিল পীর। বাদ দিন, আপনার দাওয়াত রইল। আমার ছেলে হওয়ার পর আকিকাতে আসবেন ভাইজান। এই উট আকিকায় জবে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমাদের মহল্লায় নাকি একটা উট নিয়ে এসেছে? হ্যাঁ ভাই, মস্ত বড় উট, কি যে বিশাল! আল্লাহর কত রকম সৃষ্টি, সুবহান আল্লাহ। আমি কখনো উট দেখিনি ভাই, আমাকে দেখতে নিয়ে যাবে ভাই? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলে যাবো ইনশাল্লাহ। এখন তাড়াতাড়ি ক্লাসে চলো, 8টা প্রায় বেজে গেছে। অঙ্ক স্যারের প্রথম ক্লাস আজ, লেট হলে শাস্তি দিবেন কিন্তু স্যার। খাও খাও উঠ ভাই, এটা অনেক মজার খাবার, গাছের পাতা খাও। ওই যে দেখো কি বিশাল উট! ওরে বাপরে, এ তো একেবারে মস্ত বড় প্রাণী। দেখেই তো কেমন ভয় লাগছে। ভয় নেই ভয় নেই, উট অনেক শান্ত প্রাণী ভাই, এরা মানুষের ক্ষতি করে না। হ্যাঁ ভাই, কত বিশাল একটা প্রাণী। এই জন্যই উটকে মরুভূমির জাহাজ বলে। হ্যাঁ ভাই, চলো কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি ওকে খাওয়াচ্ছ, ভয় পাচ্ছ না? না ভাইয়া, ও তো অনেক ভালো, কিচ্ছু বলে না। ভাইয়া তোমাদের দাওয়াত থাকলো, আমার ভাই হওয়ার 7 দিন পরেই বাবা এটা দিয়ে ভাইয়ার আকিকা দিবেন। ওই দিন তোমাদের সবাইকে দাওয়াত। ইনশাল্লাহ, থাকো তাহলে, আমরা উট দেখতে এসেছিলাম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উটের মাংস কখনো খাইনি ভাই, ভাবছি দাওয়াত খেতে আসবো ইনশাল্লাহ। আমিও আসবো ইনশাল্লাহ, আমিও কখনো উটের মাংস খাইনি। আমাদের মহল্লার সবাইকে দাওয়াত দিয়েছেন চাচা, সবাই অনেক খুশি হয়েছে। সবাই উটের মাংস খাবে, এজন্য মহল্লায় একটা সাজ সাজ রব পড়ে গেছে। মা তাড়াতাড়ি চলো, তোমার মায়ের অবস্থা ভালো না। হাসপাতাল থেকে ফোন করেছিলেন, আজকেই সিজার করতে হবে। হে আল্লাহ, আপনি আমার মাকে হেফাজত করুন। তাড়াতাড়ি চলো বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবে? বাবা, তুমি উটের মাংসের দাওয়াত খেতে যাবে না? ওই যে আকিকার দাওয়াত, ওই চাচা যে দাওয়াত দিলেন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাবো তো বাবা। কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে উপস্থিত হওয়া ওয়াজিব। এটা আমাদের নবীর শিক্ষা। আমাদের প্রিয় নবী রোজা অবস্থায় থাকলেও অন্তত দাওয়াতে উপস্থিত হয়ে দোয়া করতেন। তাহলে আমরা দাওয়াতে কখন যাচ্ছি বাবা? আমি তো কখনো উটের মাংস খাইনি। আল্লাহ রিজিকে লিখলে আজ উটের মাংস খাবো ইনশাল্লাহ, অনেক আনন্দ লাগছে। মসজিদে জহরের নামাজ আদায় করব, তারপর ওখান থেকে চলে যাব। তুমি অজু করে রেডি হয়ে নাও বাবা। ঠিক আছে বাবা। বাবা, পুরো বাড়ি তো ফাঁকা, কাউকে তো দেখতে পাচ্ছি না। দাওয়াত খেতে কি কেউ আসেনি বাবা? আবার উটটাও তো জবেহ করেনি, ওভাবেই বেঁধে রেখেছে। কিছুই তো বুঝতে পারছি না। আমরা কি ভুল দিনে চলে আসলাম? না, ওই যে আসিফ, ও তো আসছে। ভুল দিন হবে কেন? কিন্তু বাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাইজান, কি হয়েছে? আজকে আপনার আকিকার অনুষ্ঠান হবে না? আসলে আমার আর আকিকাটা করা হচ্ছে না। সবাইকে না করে দিয়েছিলাম।
আপনাকে না করতে ভুলে গিয়েছি। শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। সমস্যা নেই ভাই সাহেব, কিন্তু আকিকা করা হচ্ছে না কেন? সে অনেক দুঃখের কথা ভাইজান। মনটা ভীষণ খারাপ। যা চেয়েছিলাম তা তো আর হলো না ভাইজান। যদি কিছু মনে না করেন, আমাকে কি শেয়ার করা যাবে কি হয়েছে? সে অনেক কথা। বাবা বাবা দেখো, আমাদের একটা পিচ্চি বোন হয়েছে, কি সুন্দর মাশাল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু পীর বাবা যে বললেন আমার একটা ছেলে সন্তান হবে এবার। বাবা আমার পিচ্চি বোনকে কোলে নাও। এই বাবা, কথা শুনতে পাচ্ছ না? বাবা, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি চিন্তা করছিলে বাবা? না মানে কিছু না মা। দাও 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 আমার মা, আবার আমার কোলে দাও। দেখো বাবা, আমার নতুন বোনটা কি সুন্দর, একেবারে জান্নাতি পরীর মতো সুন্দর। আমার ছেলে সন্তান হয়নি ভাইজান, আমার একটা কন্যা সন্তান দান করেছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো ভাইজান। আপনার মেয়ে কি সুস্থ আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ সুস্থ সন্তান দান করেছেন। আপনার কথাই ঠিক, আল্লাহ ছাড়া আর কেউ ভবিষ্যৎ বলতে পারে না। পীর বাবা বলেছিলেন আমার ছেলে হবে, কিন্তু মেয়ে হয়ে গেল। মন খারাপ করবেন না ভাইজান, কিন্তু ভাইজান, আপনি আকিকা বাদ রাখছেন কেন? মেয়ে সন্তানের আর কি আকিকা দিব? আকিকা তো ছেলে সন্তান হলে দিতে হয় ভাইজান। ভাইজান, ছেলে হোক মেয়ে হোক, আকিকা সব সন্তানের জন্যই দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে হলেও আকিকা করো। আমি তো ভেবেছিলাম আকিকা শুধু ছেলে সন্তানেরই দিতে হয়। না ভাই, আকিকা জানের ছাদকা স্বরূপ। বাচ্চার আকিকা করার কারণে কিয়ামতের দিন বাবা সন্তানের সুপারিশের উপযুক্ত হবে। আকিকার মাধ্যমে মুসলমানদের মাঝে মহাব্বত ভালোবাসার বন্ধন দৃঢ় হয়, কারণ নবজাতকের খুশিতে একই দস্তরখানে ধনী গরিব সবার সম্মিলন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই করেছিলেন। তিনি অন্যকে আকিকা করতে উৎসাহ দিতেন। আকিকার বরকতে সন্তানের বালা মুসিবত দূর হয় ভাইজান। তাহলে তো ভাইজান এটা একটা মহা ভুল করছিলাম। আমি এখনই উট জবেহ করছি। এই উট দিয়েই আমার 2 মেয়ের আকিকা হবে ইনশাল্লাহ। আমার আগের মেয়ের আকিকাটাও বাকি আছে। আপনি উট জবেহ করার ব্যবস্থা নিন ভাইজান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইজান, চলুন আল্লাহর জন্য উট জবে